ঘড়ির কাঁটা 10টা ছই ছই। অপরদিকে রাত্রি থেকেই ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি। সেই ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা না করে আজকে 13তম দিন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 13তম দিনে উপস্থিত হয়েছি 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন করার জন্য। 10টা থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে লাগাতার কর্মসূচির দায়িত্বটি মাথায় নিয়েছি 47,000। যদি এখানে কেউ না আসে, আমাকে ঠিক টাইম মতো ঘড়ির কাঁটা দেখে আসতে হবে, কারণ সেই গুরু দায়িত্বটি মাথায় নিয়েছি। তো আমি এসে কিন্তু এখন পর্যন্ত কাউকে পাইনি, একজন গ্রাম পুলিশকে পেয়েছি, আরগুলো এখনও হোটেলে আছে। বাগেরহাটের মোরলগঞ্জের কালাম ভাই তিনি এসেছে। যাই হোক, একটু সহযোগিতা আমি পেয়েছি। তাছাড়া হয়তো আমাকে একাই এই 47,000 ভাগ্য পরিবর্তনের অধিকার আদায়ের ব্যানারটি একাই বাঁধতে হতো। একাই এই বিছানাগুলো হোটেল থেকে বয়ে নিয়ে এসেছি। এগুলো হোটেলে নিয়ে যেতে হয়, আবার হোটেল থেকে নিয়ে আসতে হয়। তো একা আপাতত করতে হচ্ছে। মোরলগঞ্জের এই আবুল কালাম ভাইটি যদি না আসতো, তাহলে কিন্তু আমাকে একাই আজকে এগুলো করতে হতো। যাই হোক, নেতৃত্ব যারা দেয়, আমি নেতার কথা বলবো না, যারা যোদ্ধা, যারা যুদ্ধ করে, সেই সকল যোদ্ধারা নিজের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তবেই স্বাধীনতা অর্জন করা যায়। তবেই যেই কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে যুদ্ধ পরিচালনা করে একজন যোদ্ধা, তার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়। এটা একজন যোদ্ধার মনের মধ্যে সবসময় চিন্তা চেতনা থাকতে হয়। আপনার সদস্য সংখ্যা 47,000। এদেশে 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন এই দেশে লোক ছিল 7 কোটি। বঙ্গবন্ধু যখন বেতার কেন্দ্রে গিয়ে রেডিওর মাধ্যমে এ দেশকে স্বাধীনতা অর্জনের জন্য ডাক দেয় যে যার হাতে যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ডাকে তার নিজ গ্রামের লোক বা থানার লোক, তারা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। ঝাঁপিয়ে পড়েছিল সারা বাংলাদেশের মেহনতি মানুষ। বঙ্গবন্ধু ইচ্ছা করলে কিন্তু তার নিজ থানার, নিজ গ্রামের লোক নিয়ে যুদ্ধ করতে পারত। আসলে যুদ্ধটা কখনো নিজ থানার আর নিজ ইউনিয়নের লোক দিয়ে যুদ্ধ করা যায় না। যুদ্ধটা ঘোষণা করতে হয় বৃহত্তরভাবে। তো আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি নিয়ে যে যুদ্ধ ঘোষণা করেছি, সেটা আমার ধামরাই থানা, ঢাকা জেলা, আমি 6 নং ইউনিয়ন পরিষদ, আমার থানার থেকে 2 জন ব্যক্তি, আরশেদ আর আমি লাল মিয়া, যুদ্ধটা ঘোষণা করেছি। আমি মনে করি বঙ্গবন্ধু যেমন করে ডাক দিয়েছিলেন, বঙ্গবন্ধুর ডাকে যেমন সারা দেশে, সারা বাংলাদেশ থেকে 2 লক্ষ লোক ঝাঁপিয়ে পড়েছিল। 2 লক্ষ মুক্তিযোদ্ধা সমগ্র বাংলাদেশে আছে। আমি মনে করি গ্রাম পুলিশ সদস্যদের মধ্যেও এমন যোদ্ধা আসবে। 7 কোটির মধ্যে 2 লক্ষ লোক এসেছিল। তো আমিও আশা করি যে গ্রাম পুলিশের জাতীয়করণের দাবিটা বহালের জন্য 47,000 গ্রাম পুলিশের মধ্যে ঠিক যারা প্রকৃত যোদ্ধা তারা বেরিয়ে আসবে। যারা মন থেকে জাতীয়করণ চায় তারা বেরিয়ে আসবে, তারা ঘরে বসে থাকবে না। তো যাই হোক, সকালবেলায় একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাচ্ছি। যারা আপনারা লাইভে আছেন, যদি ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, আর কাজটা সঠিক মনে হয় যে লালমিয়া ভাই যে কাজ করতেছে সেই কাজটা সঠিক, তাহলে আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন, সকলকে জানিয়ে দিন।
আপনারা আশা করি আজকে গাড়িতে উঠবেন। আপনারা এতদিন যারা বলেছেন যে নির্বাচনের পরে ভাই আসবো, ভাই 10 তারিখে রওনা দেবো, ভাই 9 তারিখে রওনা দেবো, তারা কিন্তু ঘরে বসে থাকবেন না। কারণ এখানে যারা আছে তারা আজকে 4 দিন 5 দিন 8 দিন যাবত অবস্থান করতেছে। এরা আবার বাড়ি চলে যাবে। এরা বাড়ি চলে গেলে আপনাদের মাঠটা যেন ফাঁকা না হয়ে যায়। যদি ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু জয় নিয়ে ঘরে ফিরতে পারবো না। কারণ জয়টা আমি একা নিয়ে ঘরে ফিরতে পারবো না। জয়টা নিয়ে যেতে হলে অবশ্যই বিষয়টা যেহেতু আপনাদের লাগবে। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি একা, আমার দ্বারা সম্ভব হবে না যে আমি আপনাদেরকে জয় নিয়ে ঘরে ফিরে যাব। এটা আমার দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা, আমি আশা করি আজকে কিন্তু আমি 13তম দিন পর্যন্ত যথেষ্ট পরিমাণের ধৈর্য নিয়ে প্রচণ্ড রোদ খরতাপ গরম সেগুলো এখানে বসে কাটিয়েছি। আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু আমি অবস্থানটা লাগাতারভাবে টিকিয়ে রেখেছি আপনাদের জন্য। আপনারা যারা বৃদ্ধ, অলরেডি বৃদ্ধ হয়ে গেছেন, যাদের চাকরির বয়স শেষ প্রান্তে, আশা করি ভালো কোনো কিছু হলে সবচেয়ে বেশি কাজে লাগবে আপনাদের। আপনারা যারা বৃদ্ধ, যারা রিটায়ার্ডে চলে যাবেন, চাকরি থেকে অবসরে চলে যাবেন, অবসরে গিয়ে যেন ভিক্ষাবৃত্তির পথটা বেছে নিতে না হয়, মানুষের দ্বারে দ্বারে হাত পাততে না হয়। সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন যারা বয়স্ক গ্রাম পুলিশ আছেন, অবসরের কাছাকাছি চলে আসছেন, সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের। আর ইয়াং জেনারেশনের এই জন্যই প্রয়োজন যে ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্যরা যারা আছেন তারা যোগ্যতা রাখেন, অন্যান্য চাকরির পুলিশ বাহিনীর যোগ্যতা আপনারা রাখেন। কারণ গতকালকে একজন গ্রাম পুলিশের মা যশোর বাগারপাড়া থানার, সেই মাটি আমাকে ফোন করেছিল অনেক কান্নাকাটি করে। তার ছেলে ইন্টার পাস করার পরে গ্রাম পুলিশে চাকরি দেয়। যদি এই ছেলেটি গ্রাম পুলিশে চাকরি না নিত তাহলে কিন্তু তার যোগ্যতা আছে, ইন্টার পাস করে অন্যান্য সরকারি চাকরিতে যাওয়া যায়। এমন অনেক ছেলেই গ্রাম পুলিশের মধ্যে এখন আছে যারা যোগ্যতা সম্পন্ন, যারা ইচ্ছা করলে অন্যান্য সরকারি চাকরিতে যুক্ত হতে পারতেন। এই মুহূর্তে আমাদের ইমরান ভাই আসলো। ইমরান ভাই কিন্তু অনেক দিন যাবত ঢাকাতে আছে। তো সেক্ষেত্রে তারও কিন্তু বাড়িতে কাজ আছে, নিয়ম পরিষদে কাজ আছে, সব মিলিয়ে তাদেরকে বাড়ি যেতে হবে। তাদেরকে বাড়ি যাওয়ার সুযোগটা আপনাদের করে দিতে হবে। আপনারা নতুন লোক না আসলে তারা বাড়ি যেতে পারছে না। হ্যাঁ, আইতেছে, হোটেলে আছে, কথা হবে। কি খোঁজো, কি হয়েছে? ফেসবুক ওইটাই ফটোকপিও করে আনতে হবে আগে বাড়ি। তো যাই হোক, এই দাবিটা দীর্ঘদিনের, 230 বছরের দাবি। আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন পিয়ন, সে 8 ঘন্টা ডিউটি করে এবং সে কিন্তু গ্রাম পুলিশের মতো এত ডিউটি করে না, মাত্র 8 ঘন্টা ডিউটি করে এবং তার ডিউটি অল্প ডিউটি। সে অল্প ডিউটি করে সে সরকারের দেয়া স্বীকৃতি যেই গ্রেড, সেই গ্রেড অনুযায়ী সে কর্মচারী, সে তার সংসার চালাতে পারছে, আর আপনি সংসার চালাতে পারছেন না। তো যাই হোক, আমাদের লোক এখনও যারা হোটেলে অবস্থান করছে তারা একে একে চলে আসবে। আজকের দিনটিও আমি চেষ্টা করব এদের নিয়ে চালানোর জন্য। আর আপনারা কালকে যদি নতুন লোক না আসেন, আজকে যদি আপনারা বের না হন, ঘর থেকে বের না হন, কালকে যদি নতুন লোক না আসেন তাহলে কিন্তু কালকে আমরা 2-3 জনে চলে যাব। আমি থাকবো এখানে, আরশেদ আসবে, আর হয়তোবা ইমরান ভাই থাকবে, আর যারা আছে তারা হয়তোবা বাড়ি চলে যাবে, কারণ তারা অনেকদিন যাবত এসেছে। এখন যদি দায়িত্বটা মনে হয় আপনার, যারা আশেপাশের আছেন তাদের আসতে সময় লাগে না, কিন্তু তারা যদি আজকে সিদ্ধান্ত নেন যে কালকে সকালে আমি আমার অধিকার আদায়ের জন্য লাগাতার অবস্থানে বসবো, তো আজকে ইচ্ছে করলে তারা কালকে সকালে আমার সাথে যুক্ত হতে পারবে, আমার সাথে যোগ দিতে পারবে। তো
আর ঘরে বসে না থেকে অন্যের উপর ভরসা না করে যে ওই হচ্ছে সুখবর, যারা ঘরে বসে বসে রিলস ভিডিও বানিয়ে ছাড়ে আর আপনারা ঘরে বসে বসে দেখে তাদের কথা বিশ্বাস করে মনের ভিতরে আস্থা জাগান বা মনের শান্তি পান ঘরে বসে বসে। আরেকজন রিলস ভিডিও বানিয়ে ছাড়লো, তিনি লিখলেন যে সুখবর এসেছে, তার কাছে সুখবর আসছে, জাতীয়করণের সুখবর আসছে, গ্রাম পুলিশের ভালো খবর আসছে, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হতে চলছে। এমন ধরনের রিলস যারা ঘরে বসে বসে বানায় আর আপনারা সেগুলো দেখে মনের ভিতর উৎসাহ জাগান যে মনে হয় ভাগ্য পরিবর্তন হচ্ছে, তাদের রিলস দেখে ঘরে বসে, তাদের ভিডিও দেখে ঘরে বসে না থেকে নিজের ভাগ্যটা পরিবর্তন করার জন্য নিজে চেষ্টা করুন। এখানে এসে যুক্ত হন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের 100% নিশ্চিত দিয়ে বলতে পারি, আপনারা যদি আমাকে সঙ্গ দেন, আমি এখানে যে আজকে 13 দিন আছি, আরও যতদিনে আমি থাকবো, যদি আপনারা আমাকে সঙ্গ দেন, আমার পাশে থাকেন, সাথে থাকেন, ইনশাল্লাহ 100% চ্যালেঞ্জ করে বলতে পারি বিজয়টা আপনি নিজের হাত দিয়ে আপনি আপনার বিজয়টা নিয়ে করে যাবেন। আরেকজনের ভরসায় না, আপনি নিজেও এখানে একজন সৈনিক, আপনার যুদ্ধ করলেন, সেই যুদ্ধের ফলাফলটা আপনি নিজে নিয়ে যাবেন, আরেকজনেরটা না। যাই হোক, অনেক কথা বললাম সকালবেলা লাইভে। তো আমি আপনাদের কমেন্ট দেখিনি, আপনারা কে যুক্ত হয়েছেন। তো এই মুহূর্তে 43 জন লোক দেখতে পাচ্ছি, আপনারা 43-44 জন লোক যুক্ত আছেন। অনেকেই কমেন্ট করেছেন, আমি কমেন্ট এতক্ষণ দেখিনি। আসলে ঘরে বসে বসে ভাই কমেন্ট না করে আপনারা যারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গতকাল একজন গ্রাম পুলিশ সদস্য না, তিনিও কিন্তু আমাকে উৎসাহ দিয়েছেন। তাকে আমি লিখেছিলাম যে ভাই ঘরে বসে না থেকে আপনি ঢাকায় আসেন, আমার সাথে আমার হাতকে শক্তিশালী করেন। পরবর্তীতে উনি আমার কমেন্টের জবাব দিয়েছে, ভাই আমি গ্রাম পুলিশ না, আমি যদি গ্রাম পুলিশ হতাম তাহলে আরও অনেক আগেই আপনার পাশে গিয়ে বসতাম। তো তিনি একজন গ্রাম পুলিশ না, তারপরও তিনি আমার এই অবস্থানকে যুক্তিসঙ্গত মনে করে তিনি আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, আমার মনোবলকে চাঙ্গা করার জন্য তিনি কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন যে আপনার দ্বারাই সম্ভব। সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, ইনশাল্লাহ আপনি পারবেন। তো একজন গ্রাম পুলিশ সদস্য না হয়ে সেই ব্যক্তি ঘরে বসে উৎসাহ দিতে পারে, কিন্তু আপনি তো গ্রাম পুলিশ সদস্য, আপনি ঘরে বসে চালিয়ে যান। ধন্যবাদ, জয় হবে, জাতীয়করণ চাই, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এইসব ব্যক্তি ঘরে বসে, এইসব ভাষাগুলো ঘরে বসে বসে লিখলে ভাই হবে না। দয়া করে কিছু সংখ্যক লোক আপনারা এগিয়ে আসেন, এগিয়ে আসলে ইনশাল্লাহ সম্ভব হবে। মহান আল্লাহ পাক বলেছেন, যিনি নিজের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করে তার ভাগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে। একটু পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যটা ঠিকই পরিবর্তন করে দেয়। যাই হোক ভাই, বাসা নাই, আপনার এসে জাতীয় টেলিভিশনের ফোকাস দেন, ঘরে বসে থেকে সবকিছু সহজ পাবেন। এখানে 2 জন 4 জন 10 জন লোক দেখলে জাতীয় টেলিভিশন আসে আপনাকে কে বলছে? জাতীয় টেলিভিশনে আসার নিয়ম বুঝেন, আকাশের চাঁদ চাইলেই পাওয়া যায়। জাতীয় টেলিভিশন আনতে গেলে এখানে আপনাদের লোকজন যখন অনেক হবে তখন জাতীয় টেলিভিশন আসবে, এর আগে জাতীয় টেলিভিশন কখনোই আসবে না। ঘরে বসে বসেই আপনি খাবার চান, মানে হাতটা দিয়ে ভাতটা মাখবেন, মাইখা যে মুখে দেবেন প্রয়োজন নাই, আরেকজনের মাইখে আপনাকে খাইয়ে দেবে। জাতীয় টেলিভিশন আনতে হলে এখানে আপনাদের জনসংখ্যা বাড়াতে হবে, লোকজন বাড়াতে হবে। যখন লোকজন বাড়বে তখন জাতীয় টেলিভিশন আসবে, এর আগে জাতীয় টেলিভিশনকে আবেদন করলেও আসবে না, কোনো কিছু করলে আসবে না, কোনোভাবেই জাতীয় টেলিভিশন আসবে না। কারণ 2, 4, 10 জন লোক নিয়ে কখনো জাতীয় টেলিভিশন আনা যায় না। যাই হোক, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাই আপনারা ঘরে বসে বসে উৎসাহ দিবেন আর বলবেন জাতীয় টেলিভিশন আনতে, ওই চ্যানেল আনেন, ওই পত্রিকা দেন, ওইটা দেন না কেন, এটা করেন, এটা ঘরে বসে বসে আপনারা করবেন। আর মনে হয় দায়িত্বটা সম্পূর্ণ আমার কাঁধে, আমার একা করতে হবে, আপনাদের কোনো দায়িত্ব কোনো কিছু নাই ভাই। আমি জানি না ভাই মাসুদ রানা ভাই আপনি কি গ্রাম পুলিশ কিনা, আমি জানি না। যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন তাহলে আপনি যেমন ঘরে বসে আছেন, সবাই ভাই ওই ঘরে বসেই আছে, সবাই ওইভাবে ঘরে বসেই আছে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রচুর পরিমাণের মিষ্টি পছন্দ করতেন।
এখন একটা বাচ্চার মা, ওই বাচ্চাটা প্রচুর পরিমাণের মিষ্টি খায়, মা অনেক দরিদ্র, তিনি ওই বাচ্চার মিষ্টি প্রতিদিন যে মিষ্টিটা খায়, চিনি খায় মিষ্টি জাতীয়, সেইটা কিনে দিতে পারে না। কিনতে কিনতে একটা সময় ব্যর্থতা প্রকাশ করতেছে যে আমার তো আর কিনে দেওয়া সম্ভব হচ্ছে না। এখন না বলে বাচ্চা থামে না, কান্নাকাটি করে। তিনি চিন্তা করলেন যে আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বাচ্চাকে নিয়ে যাই, সে যদি না করে তাহলে আমার বাচ্চা হয়তো বা খাবে না। এখন এই ব্যক্তি, মহিলাটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাচ্চাকে নিয়ে এসে সমস্ত কিছু খুলে বলে যে আমার বাচ্চা মিষ্টি খায়, আমার কথা শুনতেছে না, আমার কাছে টাকা নেই, আমি তার মিষ্টি কিনে দিতে পারছি না। আপনি যদি একটু না বলতেন যে ও যেন মিষ্টি না খায়, তাহলে হয়তো বা মিষ্টি খাওয়া বাদ দিত, আমার জন্য ভালো হতো। এখন প্রিয় নবী চিন্তা করেন যে আমি নিজেও তো মিষ্টি পছন্দ করি, মিষ্টি আমার প্রিয় খাদ্য, আমি মিষ্টি খাই। তো সেক্ষেত্রে আমি এই বাচ্চাটাকে কি করে না করি। তিনি বললেন যে মা তুমি 3 দিন পরে এসো। এখন এই মাটা তার বাচ্চাকে নিয়ে চলে গেলেন, আবার 3 দিন পরে আসলেন। 3 দিন পরে আমাদের নবী বললেন যে, বাচ্চাটাকে বললেন যে তুমি আর মিষ্টি খাইও না। এখন ওই মাটির মনে প্রশ্ন জাগলো যে এই কথাটা তো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, আবার আমাকে 3 দিন পরে আসতে বললেন কেন? সামান্য একটা কথা বললেন যে বাবা তুমি মিষ্টি খেয়েও না, এই কথাটা তো 3 দিন আগেই বলতে পারতেন। তখন প্রিয় নবী বললেন যে আমি নিজেও মিষ্টি পছন্দ করি, মিষ্টি খাই, মিষ্টি আমার প্রিয় খাদ্য, তো আমি কি করে আপনার বাচ্চাকে না করব যে মিষ্টি খাইও না? আগেই 3 দিনে আমি মিষ্টি খাওয়া বাদ দিয়েছি, আর বাদ দেওয়ার পরে তোমার ছেলেকে বললাম যে মিষ্টি খেয়েও না। তো আসলে ভাই, ঘরে বসে বসে আপনি আরেকজনকে বলেন যে লুক লুক কি আপনি লোকের মধ্যে কি আপনি একজন পড়েন না? তা আপনি যদি ঘরে বসে থাকতে পারেন, সেও ঘরে বসে থাকতে পারে। এখন দায়িত্বটা ভাই আমার। যাই হোক, যদি বোঝাতে পারি তাহলে ভালো। আমরা তো ভিক্ষা চাই না, শ্রমের ন্যায্য মূল্য চাই। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুর দেওয়া গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের প্রজ্ঞাপন পরিপত্র 1176 বাস্তবায়ন চাই। আমরা 2009 সালের পরিপত্র এবং 2011 সালের বাংলাদেশ সরকারের গেজেট বাস্তবায়ন চাই। যাই হোক, আপনারা এগুলো ঘরে বসে বসে বাস্তবায়ন চাইলে হবে না, আপনাদের চলে আসতে হবে। সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি লাইভ থেকে বেরিয়ে যাব, কারণ সকালবেলা লাইভে যাই না। শুধু এইটুকু বোঝানোর জন্যই লাইভে গেছি যে ওই উজ্জ্বল খান, অমুক খান, তারা এসে আমাদের নাকি খুঁজে। এখন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ঝড় হোক বৃষ্টি হোক, যাই হোক, ইনশাল্লাহ আমাকে পাবেন। যত ঝড় বৃষ্টি হোক, সকাল 10টায় আমাকে ইনশাল্লাহ এখানে পাবেন। যত বৃষ্টি হোক আর যত ঝড়ই হোক আর যত রৌদ্রই উঠুক, আমাকে পাবেন। সেই কারণে লাইভে আসা। জাস্ট 10টা বাজে আমরা এখানে আছি। এখন এই মুহূর্তে 3 জন আছে, বাকিরা হোটেলে আছে, তারা আসতেছে। সব মিলিয়ে হয়তো বা 10-12 জন হতে পারি। আর আপনারা বাকিরা কি করবেন সেটা আপনারা জানেন, আর আল্লাহ পাক জানে। তো সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম।